আমার কাছে তো টাকাই নেই, এই বছর আমি দীপাবলি কিভাবে পালন করব? আরে দেখো এই পাগল বুড়িটাকে কিভাবে খাচ্ছে, মনে হচ্ছে জীবনে লুডুস খায়নি। আরে এটা কি হলো, আমার টাকা কোথায় গেল? কেউ তো আমাকে দেখতেছে না, এবার সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যায়। আরে এই বুড়িটা আবার কি করতে যাচ্ছে? এই বুড়ি বেশি কথা বলিস না, আমার টাকা দিয়ে যা। তোমাদের মতো বুড়িদের আমি জানি, খেয়ে দিয়ে চলে যাও, টাকা দাও না। ভাইয়া ইনার কাছে হয়তো টাকা নাই, আমি দিয়ে দিতেছি। আমার টাকা লাগবে, তাই যেই দেখ না কেন। আরে এই বুড়িটার কি হয়ে গেল? আরে কি হয়েছে আপনার, এভাবে কেন তাকাচ্ছেন? এই মেয়ে, তুমি কি আমার বাড়ির বৌমা হবে? আমি তোমাকে 100 কোটি টাকা দিব। বাপরে কত সুন্দর বাড়ি। এই মেয়েটা হলো আমাদের প্রিন্সের বউ হতে চলেছে। আমি হলাম মহেন্দ্র বাহুবলীর মেয়ে জিনি। যতক্ষণ আমি বেঁচে আছি আমার হাজবেন্ডের কিছুই হবে না। তাহলে সত্যি এই মেয়েটা আমাদের বাড়ির বউ হবে। মা দেখো আমি চলে আইছি। আরে তুমি এখানে? ভালোই হয়েছে, তোমরা দুইজন দুইজনকে ভালোভাবে চেনো। প্রিন্স এটা হলো তোর হবু বউ। চলো জিনি এবার যাও আর আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানিয়ে আনো। আজকে তোমার প্রথম দিন এই বাড়িতে, তুমি খাবারগুলো বানিয়ে দাও আর আমার জন্য রসগোল্লাও বানাবে। খাবার আমার বানানোর কথা না, তোমার বানানোর কথা। আমাকে বিয়ে করতে হলে বিরিয়ানি বানাতে হবে। আমি কিছু বানাতে পারবো না, তোমার মতো ভূতনির সাথে কে বিয়ে করবে? এমনিতেই বিয়ে করলে আমি 100 কোটি টাকা পাবো। বলো কি খাবার বানাতে হবে? তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।